মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা পরাই ধীরে ধীরে টানে, ডিম দে ডিম দে ডিম দে। এ পীর না বন্ধ? হে হিমতে কোনো জিকির আছে? আমি এটারে কইছি ডিম দে, ঠিক কিনা জোরে বলেন। মুরাদ হইল বন্ধ বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা তাদের দিকে টানে, ডিম দে ডিম দে ডিম দে, ঠিক কিনা জোরে বলে। ডিম দে মানে ডিম থেরাপি দে। এমন বন্ধদেরকে যারা ইসলামের নামে মাজার পূজারীরা, বেদাতীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, আশিকে রাসূলের স্লোগানের নামে নবীর সাথে আল্লাহর সাথে তামসা করে, এদেরকে জুতা পিটা করে বাংলা সারা করতে হবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহর ওলি দেখতে চাও, উজানির আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও উজানির মুসলমান, ও সিঙ্গান্ডের মুসলমান রে, কুমিল্লার মুসলমান, হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নজর করে দেখা যায় হযরত যায়েদ নবীজিকে বুকের মধ্যে জড়ায় কথাগুলা বলে আর একটা উপত্যকায় যাইতে আরম্ভ করছে। উপত্যকায় যায়া বিছানা নাই, বালিশ নাই, কেমন করে নবীজিকে একটু রেস্ট করাইবে, নবীজিকে কেমন করে একটু রেস্ট দিবে, বালিশ নাই, কেমন করে মাথা মুবারকের নিচে দিবে। এরে মুসলমান, জাজিম নাই, কেমন করে নবীজির পিঠ মুবারকের নিচে জাজিমটারে বিছায় দিবে, লেফট বিছায় দিবে। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো দরকার নাই গো, আমি একটা ব্যবস্থা করি। কি ব্যবস্থা করছে? আমার বাইরা রে একটা পাথরের টুকরা, সুন্দর একটা পাথর, গুলগালের মতন দেখা যায়, এই পাথরটাই না গো নবীজির মাথা মুবারকের নিচে দিয়া বলেন, নবী গো বালিশের কোনো ব্যবস্থা নাই, কোত্থেকে আপনার শরীরের ক্লান্তিটারে দূর করব, কোথায় থেকে বালিশেই না আপনার মাথা মুবারকের নিচে দিব। নবী গো এই যে একটা পাথর নিয়ে আসছি, আপনার মাথা মুবারকের নিচে একটু দেন না। এরে মুসলমান, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বালিশটা নবীজির মাথা মুবারকের নিচে দিছে, আমার আল্লাহ এই পাথরটারে ডাইরেক্টলি তুলা বানায়া নবীর জন্য বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে যদি না হানা মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, বলেন না আশা আছে, করি কি উপায় মনে বড়, মনে বড়, মনে বড় আল্লাহ, আল্লাহ মদিনার পাগলদেরকে কবুল করেন, বলেন না আমিন করে। সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জবান খুলে বলেন ঠিক না বে ঠিক। তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, মুসলিম মিল্লাতের মাবুদদের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযাব আপনাদের কানের মধ্যে চলে আসে, আল্লামা ইমরান মাজহারি সাহেব, আল্লামা লুকমান মাজহারি সাহেবের মাধ্যমে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ময়দানে রক্ত দিতে কে কে রাজি আছে? হাত তুলে দেখা না। ও মুসলমান, কিছুদিন আগেও এই দেশের অবস্থা এমন ছিল, এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা বলার জন্য কোমরে জালিম স্বৈরাচারীরা গরুর রশি বেঁধে টানা হেঁচড়া করেছিল, ঠিক কিনা? এমন একটা সিচুয়েশন ছিল, এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে
স্বৈরাচারীরা তালা লাগাইছিল, ঠিক কিনা বলে? রব্বে যুল জালালের কসম, ওরা তালা লাগাইছে, কিন্তু এই তালা উলামায়ে কেরাম ভেঙ্গে আল্লাহর দ্বীনের কথা জমিনে বলছে, ঠিক কিনা? উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য মাথা দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? এটা আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরীরা, আমাদের সালফে সালেহিনরা সেই রাস্তা দেখাইছে। দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর রাসূলের জন্যে যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, কথা বলে, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, কথা বলেন, ঠিক কিনা? हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वह नसारा को दिया हमको सताने के लिए। दुनियार कुफुर, दुनियार तागुत, दुनियार मुश्रिक, दुनियार समस्त बातिल फिरकाके আল্লাহ পাক আমাদের উপর মুসল্লত করছে। আর এর মাধ্যমে আল্লাহ পাক দেখবেন ওরা আমাদেরকে সাতাইবে, ঈমানের জন্য ফাঁসির রশি গলাতে লাগাইবে। কিন্তু যারা ঈমানের পথে অটল অবিচল থাকে, তারা ফাঁসির রশিকে জান্নাতের টিকিট মনে করবে, ঈমানকে কখনো ছাড়বে না, ঠিক কিনা? रोज मरते हैं हजारों हर जगह हर सो, मगर क्या मुबारक मौत है खत्म नबुव्वत के नाम पर, কথা বলেন, ঠিক কিনা? रोज मरते हैं हजारों हर जगह हर सो, मगर क्या मुबारक मौत है इस्मत अंबिया के नाम पर, क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर, কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, উলামায়ে কেরামকে জিন্দান খানায় ভরে নির্যাতনের স্টিম রুলার চালাইছে। উলামায়ে কেরাম কখনো এই শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? এ বাজান, বাংলার জমিন ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ মুসলমানের দেশে এমন অবস্থা, এমন একটা সিচুয়েশন ছিল, আল্লাহর দ্বীনের কথা বলার জন্যে প্রশাসনের কাছে যায়, দরখাস্ত দেওয়ার পরে দরখাস্ত দিলে ওরা বলতো, হুজুর দেশের অবস্থাটা বেশি জুট না, মাহফিল দেওয়ার দরকার নাই, দেশ গরম, দাঙ্গা হাঙ্গামা হইতে পারে, আপনার ক্ষতিও হতে পারে, বিদায় কি দরকার আছে মাহফিল দেওয়ার, এর চেয়ে ভালো মাহফিলটা দেওয়ার দরকার নাই। এটা বলে সুপরিকল্পিতভাবে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরার ষড়যন্ত্র করছিল, ঠিক কিনা বলে? আর পাতি নেতাদের কথা তো আর বইলা লাভ নাই। যারা চাটুকার ছিল, পাতি নেতারা ছিল, এই চাটুকাররা তো আয়সা মাহফিলের মধ্যে বাধা দিত, উলামায়ে কেরামকে আল্লাহর কোরআনের মজমায় হেনস্থা করত। আমি তাদেরকে বলবো, বাতিজারা এখন আহো, ঠিক কিনা? জোরে কও। এই দেশের মুসলমান তোমাদের ১২টা বাজায় ছেড়ে দিবে, ঠিক কিনা? জোরে বলে। এই দে সুরা মানিক কাড়া, বাতিজা মানিক কাড়া, বাতিজা মানিক কাড়া টিভির পর্দার মধ্যে বয়া সারাদিন খালি কুটকুটি করতো,
আর এই দেশের উলামায়ে কেরামের নাম লিস্টি করতো, লাল তালিকায় নাম লিস্টি করে এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করত। 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ বাতিজা চাইছেন মামুর বাড়ির যাইতো, বাতিজা মামুর বাড়ির যাইতো আছেন। সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বাতিজারে এমন আপ্যায়ন করছে, একবারে বিসি খুল্লা ছাইরা দিছে, ঠিক কিনা? আপ্যায়নটা কেমন হয়েছে বাতিজা? কেমন রইল? একবারে বিসি বিসি খুলছে। সিলেটের মুসলমান একটা গোটা বাংলাদেশের মানুষদেরকে মেসেজ দিছে, তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমারও বিসি খুলতে সময় লাগবে না। আসতে বললেন কেন? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলে। 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে, আল্লাহর কোরআনের মাতবার মধ্যে সব বাধা দিবে, এই দেশের মুসলমানদের জুতা পিটা করে বাংলার জমিন থেকে জিন্দা কবর বানাতে পাঠাইবে, ঠিক কিনা? জোরে বলো। তুই বেটা ইসলামের বিরুদ্ধে কবি, এই দেশের মধ্যে ইসলামের সবচাইতে 12টা বাজাইছে কাদিরাডা, এই বাতিজাডা 12টা বাজাইছে। কথা কোন কে, ঠিক কিনা? এই সুরাটা গেছে কইরে বাতিজাডা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? ও কাদের গো, কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছেন কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? বাতিদাটারে ফাইলে জুতাটা কইরে, ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, ইসলামের 12টা বাজাইছে। আমি বলবো এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানটাকে জিন্দা কবর দিবে, ঠিক কিনা? জোরে বলে। এই জমিনের মধ্যে আল্লাহর ওলি আল্লামা জৈনুল আবদিন ঘুমায়ে রইছে, যেই জমিনের মধ্যে শেখ আল্লাহর কুতুব উজানি ঘুমায়ে রইছে, যেই জমিনের মধ্যে আহমদ শফি ঘুমায়ে রইছে, যেই জমিনের মধ্যে হযরতে মুসাইদ বাইউমপুরি ঘুমায়ে রইছে, যেই জমিনের মধ্যে হযরতে বাবুনগরী ঘুমায়ে রইছে, সেই জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি করে ঘরের মধ্যে বসে থাকবা, তোমার মতন কাপুরুষ জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে বলো। শেষ একটা কথা বলতে চাই, সেটা হলো এই দেশ ইসলাম হেফাজত করার জন্যে যখন দেশের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ছে, এই দেশের উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ঠিক কিনা? আসতে বললেন কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন।
এই জমিনের রক্তের প্রয়োজন পড়ছে। এই দেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এই দেশের জমিনে এই দেশ ইসলাম হেফাজত করার জন্যে রক্তের প্রয়োজন পড়ছে। আল্লাহু আকবার, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আর সেই রক্ত নিয়ে কোনো কুলাঙ্গাররা যদি খেলা করে, বাংলার মসনদে তাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা সূরা বলে? ও মুসলমান, বীর মুগ্ধ আর আবু সাঈদের মাধ্যমে, রক্তের মাধ্যমে এবং যাত্রাবাড়ির উলামায়ে কেরাম, যাত্রাবাড়ির মাদ্রাসার সহকারে ছাত্র আন্দোলন, জমিয়ত, খেলাফত, সমস্ত ইসলামিক দলগুলা এখানে যারা শহীদ হয়েছে এক এক দলের সাথে সম্পৃক্ততা ছিল। উলামায়ে কেরামের প্রায় 172 জন উলামায়ে কেরাম এই 5ই আগস্ট স্বাধীনতার পিছনে রক্ত দিয়েছে। আমি বলবো, এই রক্ত নিয়ে যদি কোনো কুলাঙ্গাররা চিনিমিনি খেলে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা সূরা বলে? ও মুসলমান, আপনারা গেছে কালকের খবর জানেন, আজকের খবর আপনারা জানেন। আওয়ামী লীগ স্বৈরাচার বিদায় হইলে কি হবে, তার জ্বর এখনো পর্যন্ত শিকড়ে ঘাড়া আছে। ঠিক কিনা সূরা বলে? এই শিকড়কে আমাদের উপড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? নতুবা গেছে কালকে প্রথম আলো নামে কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে যাদের কাজী শান্তিপ্রিয় ভাবে মানববন্ধন করার কারণে উলামায়ে কেরাম আপামার জনতার উপরে পুলিশে আক্রমণ করে এদেরকে রক্তে রঞ্জিত করছে। ডক্টর ইউনুস সাহেবের কাছে গোলাম আলী আকবরের আর্জি হলো, অনতি বিলম্বে এই পুলিশ নামক জানোয়ারদেরকে চাকরি থেকে বরখাস্ত করে মামার বাড়ি দিল্লিতে পাঠাইতে হবে। ঠিক কিনা জোরে বল? আজকে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলেন? বাড়িতে যাইবে বাতিজা, বাড়িতে গিয়া কৃষি কাজ করবি, তোর চাকরির দরকার নাই। শান্তির জন্য তোকে চাকরি দেওয়া হয়েছে। আমার দেশের টাকা, আপনার টাকায়, আমার টাকায় তোর বেতন দেওয়া হয়। আর তুই পুলিশ নামের জানোয়ার উলামায়ে কেরামের উপর, এই দেশের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবি। তোর মতন পুলিশ নামক জানোয়ার বাংলার জমিনে চাকরিতে থাকার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা জোরে বলে? ফুটেজ গুলাকে শনাক্ত করে এদেরকে চাকরি থেকে বহাল করতে হবে, চাকরি থেকে সম্প্রসারণ করতে হবে, এদেরকে বরখাস্ত করতে হবে। ডক্টর ইউনুস সাহেবকে বলবো, যে এই দাবানলের আগুন গেছে কাল থেকে জ্বালানো হয়েছে, এই আগুন যদি নিবানো না হয়, এখনো পর্যন্ত প্রায় 10-12 জনের মতন শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলবো, এদেরকে যদি আইনের আওতায় এনে দা বিচার করা হয়, বাংলার জমিনে আবারও স্বাধীনতার জন্য রক্ত দিতে হাজার হাজার মানুষ তৈয়ার আছে। ঠিক কিনা জোরে বলে? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জি, আল্লাহ পাক আমাকে জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্রের অধিকারী আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ পাক আমারে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। নবীজি বলেন, সেই আল্লাহ আমাকে বুইসতু প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া জমিনে আল্লাহ আমারে পাঠাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিলে যা, একটু দেও বাতি যা, চিল্লানি দিলে আওয়াজটা মোটামুটি হয়, আর সাইরা দিলে বরবাদে গুলিস্তান। তাই তো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে
আমার নিকট ওই ব্যক্তিটা বেশি প্রিয় যে এই জমিনে চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান ব্যক্তির জমিনে এত দাম। চরিত্র নিয়ে আল্লাহর কোন বান্দা কবরে যায়, মরণের সাথে সাথে আল্লাহ পাক এই বান্দার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন চরিত্র দান করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ফাকিয়ে কাউসার নবী ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন আকে নামদার তাজদারে মদিনা দিগর গো শামেনা হাবিবে কিবরিয়া নবী আহমদ নবী আহমদ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নবীর চরিত্র, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র এক পাল্লার মধ্যে রাখে, নবীর চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখে, আল্লাহ পাক নবীর চরিত্রের পাল্লাটাকেই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন? ও মুসলমান, এমন একজন নবী, আল্লাহু আকবার, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু মুবারক ফলাইলে আল্লাহ পাক এই থুতু দিয়া মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে হাঁটছে, রাস্তা দিয়া মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে পসিনা গাম মুবারক বাহির হয়েছে, আল্লাহ পাক সেই গাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী কাজায়ে হাজত করলে, নবী পায়খানা করলে জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজির পায়খানাটা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর এক ফোঁটা রক্ত কোন উম্মত, কোন সাহাবী যদি পান করতে পারছে, জাহান্নামের জন্য শরীরটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবী ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ, আপনি আমি ঘুমাইলে আমাদের চক্ষু বন্ধ হয়ে যায়, কল্প বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইছে, নবীজির চক্ষু বন্ধ হয়েছে, কল্প কিন্তু বন্ধ হয় নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান দিয়ে যা বাহির হয়েছে আল্লাহ পাক মানব জাতির জন্য নূর হিসাবে আল্লাহু আকবার কবুল করেছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাদমস্তক শরীরকে আল্লাহ পবিত্র করে বানাইছে। সুবহানাল্লাহ। কেমন নবী! হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার নামে, আপনার শানে কিছু প্রশংসা পেশ করতে চাই। নবীজি বলেন, হাসান, আমি তোমারে অনুমতি দিব, আর তুমি আমার সামনে আমার ব্যাপারে কবিতা বলবা? আমার তো লজ্জা লাগে। দুনিয়ার লিডার মঞ্চে বসা থাকলে তার কর্মীরা যদি তার প্রশংসা করে, লিডার তো ফুলতে শেষ, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান বিন সাবিত নবীর কাছে আরজি পেশ করছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী অনুমতি দেয় না। নবীজি বলেন, হাসান, কেমন করে অনুমতি দিব? আমার তো শরম লাগে, অনুমতি দেওয়া যাবে না। ও মুসলমান, হাসান বিন সাবিত নবীর থেকে অনুমতি চায়, নবী অনুমতি দেয় না। আরশের মালিক আল্লাহ পাক আর বসে থাকতে পারলেন না। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো আমার হাবিবের শানে হাসান বিন সাবিত কবিতা পেশ করতে চায়, না পেশ করতে চায়। আমার
হাবিব অনুমতি দেয় না, আমার বন্ধু অনুমতি দেয় না। ও জিবরাইল, আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধু হাসান বিন সাবিতকে অনুমতি না দিলে কি হবে? আমি আরশের মালিক আল্লাহ হাসান বিন সাবিতকে আমার বন্ধুর শানে কবিতা বলার জন্য অনুমতি দিয়ে দিলাম। হাসান বিন সাবিতকে আল্লাহর নবী বলেন, ও হাসান, আমি অনুমতি না দিলে কি হবে? আল্লাহ কিন্তু তোমারে অনুমতি দিয়ে দিছে। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইন না না এক কাম এরা সুবহানাল্লাহটা ফেকেট করুন। আগামীকালকে ঘুমেতে উঠটা নাস্তা টাস্তা কইরা এরপরে সুবহানাল্লাহ কইবেন না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি না দিলে কি হবে? আল্লাহ কিন্তু তোমার অনুমতি দিয়ে দিছে। যা পারো, যা মন চাই বলো, তবে আল্লাহ তোমার জবানকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কি বুঝলেন? হাসান বিন সাবিতে নবীর শানে কবিতা বলবে। হাসান বিন সাবিতের এটা ইচ্ছা, হাসান বিন সাবিতের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে গেছে। মানে আল্লাহরও ইচ্ছা হইল যে হাসান বিন সাবিতে আমার বন্ধুর শানে কিছু বলুক। সুবহানাল্লাহ। অনুমতি দিয়া দিচ্ছেন। হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমারে যে দুই চোখ দিয়েছে, আমার এই চোখ দিয়া আপনার মতন এত সুন্দর মানুষ পৃথিবীতে একটাও দেখছি না। দেখবো কেমন করে? আপনার মতন এত সুন্দর ব্যক্তি কোনো মা, কোনো সন্তান জন্মই দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন। আপনারে আল্লাহ পাক খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত আইব থেকে আল্লাহ পাক পুত পবিত্র করে বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আল্লাহ আপনাকে এমন করে বানাইছেন, মায়ের রেহেমে আপনাকে এমন করে বানাইছেন যেমন করে আপনি চাইছেন, আল্লাহ আপনাকে তেমন করে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও সিংহাদ্দার মুসলমান, ও কুমিল্লার মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছায়। নবীজিকে কিন্তু আল্লাহর ইচ্ছায় বানাইছে না, নবী যেমন চাইছেন আল্লাহ নবীকে তেমন করে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন কোরআন থেকে কোনো দলিল আছে? হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, ও নবী, আপনার মায়ের গর্ভে, আপনার মায়ের রেহেমে আমি আল্লাহ পাক আপনাকে এমন করে বানাইছি, কাইফা ইয়াশা, যেমন করে আপনি চাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজিকে আপনি আমি হয়তো দুনিয়াতে অনেকে হয়তো বলি আমার আঙ্গুলের সাইজটা বেশি জুত না, নাহের সেন্টারটা এমনি বেহানা দিয়ে যদি জুত করে বাঁশির মতন সোজা দিত তা সুন্দর হইতো। শরীরের রংটা ডেগের তলিফে এটা যদি একটু সুন্দর করে দিত, আপনি আমি এটা অনেক সময় বলি যে এমনি হইলে এমনি ভালো হইতো, ও কত সুন্দর, আমাকে যদি এমন করে বানাইতো। নবী হয়তো দুনিয়াতে আইসা এটা বলবেন যে আল্লাহ যদি আমার চক্ষুটারে সুন্দর করে দিত, হরিণের মতন দুইটা চোখ দান করতো, তাইলে সুন্দর হইতো। এই কথা যেন না বলতে পারে, নবী যেন এই কথা না বলতে পারে যে দুনিয়াতে আসার পরে এই অঙ্গটা এইভাবে না দিয়া ওইভাবে দিলে ভালো হইতো। এই কথা যেন নবীজি না বলতে পারে। নবী যেমন চাইতেন আল্লাহ তেমন করে নবীজিকে বানায় দিছে। ও মুসলমান, নবীজিকে তো বানাইছেন, আল্লাহু আকবার, জমিনে আগমন করছেন, নবীজিকে তো দুনিয়াতে প্রেরণ করছেন। ও মুসলমান, হযরতে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন নবী
আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। নবীজির সৌন্দর্যের কারণে আমার ঘর রাতের আধারে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। আম্মি জান আয়েশা বলেন, মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা তাদের হাত কাটছে। মিশরের মহিলারা যদি আমার স্বামী আমার নবীকে এক নজর দেখতো তাইলে তাদের হাত নয় কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতিস সুদুর আলাল ইয়াদি, হাত কেটে ফেলতো। আর একটু আগায় বলেন, আসমানের একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস, আসমানের সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আসমানের সূর্যের চেয়েও আমি আয়েশার সূর্যটা বেশি দামি, বলেন না সুবহানাল্লাহ। তার কারণ হলো আসমানের সূর্য উদিত হয় বাদাল ফজর, আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে। ওয়াশ শামসি তাতলাউ বাদাল ইশাই, আল্লাহ পাক আমি আয়েশারে যে সূর্যটা দিয়েছেন সেই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্দর ছিলেন, নবী ছিলেন হুসনে সূরত হুসনে সিরত। যেমন হুসন ছিল তেমন হুসনে সিরত ছিল। এই জন্যই তো কবি বলেন, হুসনে সূরত চন্দে রোজা হুসনে সিরতি মুস্তাকিল, उससे खुश होती है आँखी इससे खुश होती है दिल। কবি বলেন, মানুষ যদি চরিত্রবান হয়ে যায়, মানুষের চরিত্র দেখে মানুষের সৌন্দর্য দেখে চক্ষু শীতল হয়। আরেকজন মানুষ যদি চরিত্রবান হয়ে যায় তার চেহারার দিকে তাকাইলে কলিজা শীতল হয়ে যায়। নবীজিকে আল্লাহ হুসনে সূরত দান করছেন, হুসনে সিরত দান করছেন। ও মুসলমান, আল্লাহর কুতুব শাইখে উজানি রহমতুল্লাহি আলাইহি, ও মুসলমান, রাস্তা দিয়ে হাঁটছে, আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাইলে চোখ শীতল হইছে তা না, আল্লাহ পাক দিলটারেও শীতল করে দিছে। আল্লাহর ওলি জৈনুল আবদিন রহমতুল্লাহি আলাইহি এমন হুসনওয়ালা মানুষ ছিল, ওনাদের চেহারার দিকে তাকাইলে চোখের সাথে সাথে দিলটাকেও আল্লাহ পাক শীতল করে দিয়েছেন। সেই নবীকে আল্লাহ পাক খুলুক আযীম বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুসলমান, এমন নবী, এত সময় যা বললাম, এত গুণের অধিকারী হওয়ার পরেও আল্লাহর হাবিব যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেয়, নবীজির চরিত্রের উপর মক্কার মুশরিকেরা কালিমা লেপন করেছে। কথা বলেন ঠিক কিনা? একবার দিলটারে নরম করে দিবেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দেন। ও মুসলমান, এত গুণের অধিকারী হওয়ার পরেও আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকের দলেরা পাগল বলছে, মাজনুন বলছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে কালিমা লেপন করছে। হে মুসলমান, একবার দিলটারে নরম করে দেন, চোখের এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করেন। তার আগে আওয়াজ করে বলেন না একবার আল্লাহু আকবার। হয় নাই? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উত্তোলন করে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। হয় নাই? আর জোরে আওয়াজ করে শেষবারের মতন বলেন আল্লাহু আকবার।
যুবক ভাইরা আসতে বলতেছেন, যুবক ভাইদেরকে বলছি শেষবার একটু আওয়াজ দিয়ে, অনেকে হাত তুলে হা করে রয়েছে না বাজান, যুবক শেষবারের মতন আওয়াজ দিয়ে এমন একটা তাকবীর আওয়াজ দিবেন যাতে নাস্তিক আর মুরতাদদের দিলের মধ্যে চলে যায়, আর এই কথা কানের মধ্যে চলে যায়, তারা যেন এই কথা বলে বাবা ইসলামের বিরুদ্ধে কথা বললে শাহজালালের জমিনে, উজানির আল্লাহর কুতুবের জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমারে জিন্দা দাফন করবে, এমন একটা মনোভাব নিয়ে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলছি এত গুণের অধিকারী থাকার পরেও আমার ভাইরা রে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক যখন বলছে নবী গো নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিয়া দিলাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো পয়গম্বর আমি আল্লাহ পাক আপনাকে একটা রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে গো যা কিছু আমি আপনার উপর নাজিল করেছি, আমি আল্লাহ দান করেছি মক্কার মানুষদের কাছে, তাম পৃথিবীর কাছে আপনি ছড়ায়া ছিটায়া দেন না, মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেন না, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সূর্যের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, অগ্নিকাণ্ডের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, চাঁদের পূজা করা যাবে না। ও উজানের মুসলমান, ও সিঙ্গারদার মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলবো মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী যখন বাইতুল্লাহর জমিনে মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছে, শোনো লাত মানাত উজ্জার গোলামি করা যাবে না, সবার গোলামি বাদ দিয়ে আল্লাহর কাছে তোমাদের মাথা অপদমস্তকটাকে লুটায়া দিতে হবে। আমার বাইরা রে, নজর করে দেখা যায় যেই নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, যেই নবীর শরীরে আল্লাহু আকবার গাম বাকির হলে মেশকের গান বাকির করে দিয়েছে, ও মুসলমান নজর করে দেখা যায় সেই নবীর শরীরে মক্কার মুশরিকেরা আল্লাহু আকবার থুতু নিক্ষেপ করতে আরম্ভ করেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন দাওয়াতের জন্য যখন মক্কার গলিতে বাহির হয়ে যায়, নজর করে দেখা যায় নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু দেয়। এ মুসলমান, নবীজি রাস্তা দিয়ে হাঁটার পর মহিলারা রাতের আইডা পানিগুলা, পচা পানিগুলা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে এইভাবে যখন দিতে আরম্ভ করছে, আমার বাইরা রে মক্কার মুশরিকেরা আল্লাহু আকবার, নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে কাটা আল্লাহু আকবার বিদায় দিয়েছে। মুসলমান বাইরা রে আমার, নবী কান্দে মনে মনে বলে আল্লাহ, মক্কার মুশরিকের দল যেইভাবে আমার শরীরের মধ্যে থুতু দেয়, আল্লাহু আকবার পচা পানি গুলে দেয়, প্রভু গো বুঝতে পারছি গো তাদের কাছে দাওয়াত না দিলে আল্লাহু আকবার দাওয়াত দিব, কিন্তু আল্লাহু আকবার আমি যদি আমার নানার এলাকার মানুষের কাছে যায় দাওয়াত দে, আল্লাহু আকবার তায়েফের মানুষের কাছে যদি দাওয়াত দে, হয়তো এদের চাইতে তারা বেশি আমার দাওয়াতটারে গ্রহণ করবে। আপনার রবের আল্লাহু আকবার উলুহিয়তটা মেনে নিবে, আপনার রুবুবিয়তটা মেনে নিবে। মুসলমান ভাইরা রে আমার, নবী বাবার পাক তায়েফের জমিনের মধ্যে যখন গেছে, নজর করে দেখা যায় তায়েফের মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছে। ও তায়েফের লোকেরা শুনো, ও আমার নানার বাড়ির লোকেরা, ও আমার নানার দল, ও আমার মামার দলেরা শুনো, ও আমার মামাতো ভাইরা শুনো, আমার আল্লাহ পাক তোমাদের কাছে প্রেরণ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, মুশরিকে সূর্যের পূজা করা যাবে না, তোমরা তুলসীর গোলামি করো, তোমরা বটগাছের গোলামি করো, এগুলার গোলামি করা যাবে না। নিজে মূর্তি বানায়া মূর্তি
মূর্তির গোলামি করো, মূর্তির গোলামি করা যাবে না। আল্লাহর গোলামির জন্য গো তোমাদের দিলটার ঝুঁকায়া দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে প্রস্তুতি, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনটাকে তোমাদের গ্রহণ করে নিতে হবে। আমারে আল্লাহ পাক তোমাদের জন্য হাদি হিসাবে প্রেরণ করেছে, রাহনুমাই হিসাবে প্রেরণ করছে, রাস্তা দেখানোর জন্য আমার আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করছে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাত মানাত উজ্জা এগুলো তোমাদের খোদা না, খোদা হলেন যিনি। আওয়াজ করে বলেন তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেবার পর তায়েফের মুশরিকের দলের মধ্যে তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনটা দলের কথা বলার সময় নাই। একটা দল এমন হয়ে গেছে আমার নবীজি দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতের কথা বলার কারণে, আল্লাহর গোলামির কথা বলার কারণে নজর করে দেখা যায় নবীজির শরীর মুবারকের মধ্যে আল্লাহু আকবার পাথর মারতে আরম্ভ করছে। আমার বাইরারে যেই নবীর শরীরের মধ্যে মশা বসা আরম্ভ করছে, নবীর শরীরের মধ্যে আল্লাহু আকবার পাথর মারতে আরম্ভ করেছে। এরে মুসলমান, বৃষ্টির মতন নবীর শরীরের মধ্যে পাথর পড়ে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর নবীর রক্ত মুবারকটা আল্লাহু আকবার বৃষ্টি পাথরের কারণে, পাথরের আঘাতের কারণে নবীজির শরীর মুবারক থেকে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহু আকবার। ঝর্ণার মতন নবীজি রহমাতুল লিল আলামিনের রক্ত জমিনের মধ্যে পড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যায়েদ খবরদার, কে যে আমার রুমালটা নে, একটা ফোঁটা রক্ত যেন রে তায়েফের জমিনের মধ্যে না পড়ে। যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে, তায়েফের মাটিটারে উলট পালট করে দিবে। হযরতে যায়েদ আল্লাহর নবীর রুমালটারে নিয়ে নবীজি রহমাতুল লিল আলামিনের শরীরের পুত পবিত্র রক্তটারে এইভাবে নিতে আরম্ভ করছে। এ মুসলমান, আল্লাহ নবীর রক্ত মুবারকটা রুমাল দিয়ে যখন এইভাবে টানতে আরম্ভ করেছে, এক পর্যায়ে আওয়াজ দেয় নবী গো আপনার রক্তটা রুমাল মুবারকে আর টানতেছে না, কি করব আপনি একটু বলে দেন না। এর মুসলমান এই কথা যখন বলতে আরম্ভ করছে, আমার নবীজি আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ আমার রক্তের কারণে এই জমিনের মধ্যে গজব দিয়েন না। মুসলমান ভাইরা রে আমার, নবী কান্দে ডাক দিয়ে বলে আল্লাহ আমার রক্তের কারণে জমিনের মধ্যে গজব দিয়েন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের রক্তটারে যখন টানে এক পর্যায়ে বলে পারি না। নবী বলেন যায়েদ রে আমার কোমর মুবারকের মধ্যে একটু পেঁচায়া ধরো, যেহেতু যেন রক্তটা ওভারটেক করে না যাইতে পারে। নজর করে দেখা যায় যেমন চাপা দিয়া ধরছে, রুমালটা চাপা দিয়া ধরছে। এক পর্যায়ে নবীজি রক্ত মুবারকটা রুমালও ওভারটেক করে আল্লাহর নবীর পা মুবারক পর্যন্তই পৌঁছে গেছে। পা মুবারক পর্যন্তই যায় গো জুতা মুবারকের মধ্যে লাইগা নবীজি রহমাতুল লিল আলামিনের এইভাবে শরীরটা পায়ের সাথে নবীজির করম মুবারকটা চটলাইগা গেছে। আমার বাইরা রে নবী কান্দে, হয়তো আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। মুসলমান বাইরা রে আমার, নবী কান্দে, নবীর কান্নার কারণে আল্লাহর আরশ যেন থরথর করে কাঁপতে আরম্ভ করছে। আল্লাহ পাকের রহমত জুস মারতে আরম্ভ করছে। আমার বাইরা রে আমার, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এ জিবরাইল খবরদার আমার পয়গম্বরের রক্ত যেন একটা ফোঁটা জমিনের মধ্যে না পড়ে। যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি আল্লাহ আসমান আর জমিন দ্বারা ধ্বংস করে দিব। এর মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার পায়া আল্লাহু আকবার জমিনের মধ্যে চলে আসছে। আমার বাইরা রে নবীজির রক্ত মুবারক আর তায়েফের জমিনের মধ্যকার চুল পরিমাণ জায়গা এখনো পর্যন্ত ফাঁকা আছে, চুল বরাবর রাস্তাটা এখনো পর্যন্ত ফাঁকা আছে।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল তাড়াতাড়ি করে যা। নজর করে দেখা যায় আমার আল্লাহর অর্ডার পাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে চলে আসছে। এ মুসলমান, চুল বরাবর জায়গাটার কেমন ফাঁকা, কেমন ফাঁকা, আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় চুলটা, আল্লাহু আকবার, নবীজির রক্ত মুবারকটা লাগবে। পৃথিবীতে জিবরাইল 3টার সময়ে সবচাইতে তাড়াতাড়ি করে জমিনের মধ্যে আগমন করছে। এর মধ্যে একটা সময় গো নবীজির রক্ত মুবারকটা হেফাজত করার জন্য তায়েফের জমিনে আল্লাহ পাঠাইছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইলকে আল্লাহ পাক হুকুম দিতে দেরি মুসলমান, চুল বরাবর জায়গা ফাঁকার মধ্যে জিবরাইলের 600 নূরের পাকাটারে বিছাইতে একটা সেকেন্ডও দেরি করছে না। বলেন সুবহানাল্লাহ। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা के बाहरे बेकारा उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बोलन अल्लाहु अकबर। नबी ये मुआज़्ज़म हबीबे दुआलम बशद शान खैरुल इनाम रहा है। नबी ये मुआज़्ज़म हबीबे दुआलम बशद शान खैरुल इनाम रहा है। जबान खोले बोलें ना अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর রক্ত মুবারকের নিচে জমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাকা বিছাইছে মুসলমান, গিরে মুসলমান কি করব? এরে মুসলমান, আওয়াজ করে বলেন না একবার আল্লাহু আকবার। হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে একটু বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছায়া দিছে, আল্লাহু আকবার, এক সাহাবী, আল্লাহু আকবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে এক সাহাবী জিবরাইলের নূরের পাকার নিচে, পাকার উপরে যে রক্ত মুবারকটা পড়ছে, এই রক্তটারে হযরতে সাহাবী, আল্লাহু আকবার, সাহাবী নিজের জিহ্বা মুবারক দিয়া চাইটা চাইটা আল্লাহর নবীর রক্ত মুবারকটা খেয়ে ফেলছে, পান করে ফেলছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী কি করলে? আমার রক্তটারে তোমার পেটের মধ্যে ঢুকায়া দিলে, আমার রক্তটা তুমি পান করে ফেললে। জিবরাইল রে, আল্লাহু আকবার, ও সাহাবী তুমি এটা কি করলে? জানো তুমি কামটা কি করছো? আমার রক্ত পান করো নাই, জাহান্নামের আগুনটারে তোমার শরীরের জন্য হারাম করে দিয়েছ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আল্লাহু আকবার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সিনার মধ্যে জড়াইছে। আল্লাহু আকবার, যেই সিনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সিনার সাথে যার সিনা একবার লাগছে, আল্লাহ পাক জাহান্নামের জন্য আগুনটারে হারাম কইরা দিছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বুকের মধ্যে জড়াইছে। আমার বাইরা রে, যায়েদ চোখের পানি সারে বলতে আরম্ভ করছে, নবী গো, এই জায়গার মধ্যে থাকলে আর চলবে না, তাড়াতাড়ি করে গো আপনার শরীর থেকে যেই রক্ত বাকির হয়, এই রক্তের কারণে শরীরটা আপনার দুর্বল হয়ে গেছে, আপনাকে একটু রেস্ট করতে হবে, আপনার শরীরের ক্লান্তিটারে দূর করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ও বুজানের মুসলমান, ও সিঙ্গাদের মুসলমান রে, কুমিল্লার মুসলমান, হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নজর করে দেখা যায় হযরত যায়েদ নবীজিকে বুকের মধ্যে জড়ায় কথাগুলা বলে আর একটা উপত্যকায় যাইতে আরম্ভ করছে। উপত্যকায় যায়া বিছানা নাই, বালিশ নাই, কেমন করে নবীজিকে একটু রেস্ট
করাইবে, নবীজিকে কেমন করে একটু রেস্ট দিবে, বালিশ নাই কেমন করে মাথা মুবারকের নিচে দিবে। এরে মুসলমান, জাজিম নাই কেমন করে নবীজির পিঠ মুবারকের নিচে জাজিমটারে বিছায় দিবে, লেফ বিছায় দিবে। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো দরকার নাই গো, আমি একটা ব্যবস্থা করি। কি ব্যবস্থা করছে? আমার বাইরা রে একটা পাথরের টুকরা, সুন্দর একটা পাথর, গুলগালের মতন দেখা যায়, এই পাথরটাই না গো নবীজির মাথা মুবারকের নিচে দিয়া বলেন, নবী গো বালিশের কোনো ব্যবস্থা নাই, কোত্থেকে আপনার শরীরের ক্লান্তিটারে দূর করব, কোথায় থেকে বালিশেই না আপনার মাথা মুবারকের নিচে দিব। নবী গো এই যে একটা পাথর নিয়ে আসছি, আপনার মাথা মুবারকের নিচে একটু দেন না। এরে মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বালিশটা নবীজির মাথা মুবারকের নিচে দিছে, আমার আল্লাহ এই পাথরটারে ডাইরেক্টলি তুলা বানায়া নবীর জন্য বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। बता कुछ हलीमा सा दिया इंसाफ कहे देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा के इतनी ही महरूबी जैसे के इतनी महरूबी जैसे कोई ही बदरे मुबी आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। ज़मीं खुश है, ज़मां खुश है, मक्की खुश है, मक्का खुश है, ज़मीं खुश है, ज़मां खुश है, मक्की खुश है, मक्का खुश है, ज़मीं खुशी रे, ज़मां खुशी रे, मट्टी खुशी रे, मक्का खुशी रे, फ़िज़ान हुआ सरागे रहमतुल लिल आलमीन आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। ज़बान खुले बोलेन अल्लाहु আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। অনেকে শর্মায়, মদিনার পাগলের দলের, ওই নবীর আশিকের দলেরা জবানটারে খুইলা দিলটারে নরম করে একটু বলে না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো, দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন আল্লাহু আকবার। ও মদিনার পাগলের দলেরা, ও নবীর আশিকের দলেরা, আওয়াজ করে বলো, মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না? দরকার যাইতে মন চাই, তুই হাত তুলে করে দেখা দাও। ও আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ,
যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। ও আরশের লাভ জীবনে একবার হইল বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করেন, আওয়াজ করে বলেন আমিন। মনে বড় আশা ছিল না, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে এ নবীর রওজায়, মনে বড় কাফেলাতে কে যাও বাইরে, কে যাওবে তোরি সঙ্গে আমার, নাও না ভাই খানি কৃপা করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কন্যা। সঙ্গে যদি না নাও মোরা গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, বলেন না আশা আছে, করি কি উপায় মনে বড় মনে বড়, মনে বড় আশা। আল্লাহ আল্লাহ মদিনার পাগলদেরকে কবুল করেন, বলেন না আমিন। হে বাজান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার কি বলবো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর রক্ত মুবারকের নিচে ডানা বিছাইছে। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, হযরত যায়েদ নবীর মাথা মুবারকের নিচে পাথর দিছে। আল্লাহ পাক সেই পাথরটারে ডাইরেক্ট তুলা বানায়া নবীর জন্য বালিশ বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠায়া ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীর শরীরের থেকে জিবরাইল এদেরকে আর সারা যাবে না, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরাইছে, আমি আল্লাহ আরশে মুআল্লার মধ্যে আর থাকতে পারলাম না, আমার হারস কাঁপতে আরম্ভ করেছে, আমার রহমতের সাগর জুস মারতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, যা তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যা, যা একটু বল আমার হাবিব যেন বলে এরা যে কষ্ট দিয়েছে, পাথর মারছে, রক্ত জড়াইছে, তারা তাদের জন্য একটু যেন বদদুয়া করে, এরা যেন আল্লাহর নবী আমার বন্ধু যেন একটু অনুমতি দিয়া দেয়। আমার বন্ধু যদি অনুমতি দেয় গো, এই তায়েফের মানুষদেরকে আমি আল্লাহু আকবার উলট পালট করে নিষ্পেষিত করে দিব। এর মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসে, আসার পর আমার নবীর কাছে যখন বলছে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনারে বলছে একটু বদদুয়া দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি সারে আর বলে, জিবরাইল শুনো, আল্লাহ পাক আমার জমিনের মধ্যে গজব হিসাবে প্রেরণ করেন নাই। আমি কি নূহ পয়গম্বরের মতো, নূহ পয়গম্বরের পাথর মারার কারণে তার কওমের জন্য বদদুয়া করছে। আল্লাহু আকবার, রব্বি ইন্নী, আল্লাহু আকবার, রবের কাছে দোয়া করছে, আল্লাহ এরা আমার পাথর মারছে, এদেরকে ধ্বংস করে দাও, বদদুয়া দিয়া দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি তো নূহ পয়গম্বরের মতো না, আমারে আল্লাহ পাক জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন বানাইছে, আমারে আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছে। জিবরাইল রে,
আমি যদি এদের জন্য বদদুয়া করি এদেরকে আল্লাহ শেষ করে দেয়। এদের কম থেকে এমন একটা জাতি বাহির হবে, এদের ছেলে সন্তান বাহির হবে, এরা বাহির হইয়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, ওরা বাহির হইয়া আমার মৌলারে একবার মৌলা কয়ে ডাকবে, এরা বাহির হইয়া আমার দিন আল্লাহর দিনকে তাদের জিন্দেগির মকসুদ বানাবে। আমি নবীজির চরিত্র, আমি নবীজির সুন্নতকে তাদের জিন্দেগির মকসুদ বানাইবে। এর মুসলমান নবী বলতে আরম্ভ করছেন না, বদদুয়া দেওয়া যাবে না। আমি নবীজি এদেরকে আমার যেই কষ্ট দিছে আমি নিজ থেকে তাদেরকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল দে আমার নবীর শরীরের মধ্যে পাথর মারার পরে যেই মুহাম্মদ যেই বন্ধু আল্লাহু আকবার বদদুয়া দেয় না তাদের আল্লাহু আকবার আমার বন্ধুরে আর এমনিতেই সারলে হবে না, একটা লকব দিতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে লকব দিয়া দিছে। লকবটা কি জানো? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আমি হইলাম রব্বে আলাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ বলেন হাবিব আমি রবের যেই জায়গার মধ্যে রুবুবিয়ত চলবে, আমি রবের যেই জায়গার মধ্যে কর্তৃত্ব চলবে, আপনি পয়গম্বরের রহমত সেই জায়গায় চলবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেন নাই। কেমন চরিত্রবান নবী ছিল, এই জন্যই তো নবীজি বলছেন সিলমান কাতাহাকা ওয়াফা আম্মান জালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহর হাবিব বলে এ উম্মত, তোমার সাথে কেউ তাআল্লুক করছে এর সাথে সম্পর্ক জুড়ায় দাও। কেউ তোমারে বদদুয়া দিছে তার জন্য দোয়া দাও। আল্লাহর হাবিব বলে সম্পর্ক ছিন্ন করছে তুমি সম্পর্কটা জুড়ায় দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম আল্লাহু আকবার এই হাদিসটাকে সামনে রেখে উনি বলতেছিলেন আমারে ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই। যে মুরে করিয়াছে পর, যে মুরে দিয়েছে বিষে ভরা মান, আমি দেই তারে বুক ভরা গান। গভীর রজনীতে জাগি তার তরে, যে মুরে বিষে ভরা ভান দিয়েছে। ও মুসলমান, এই হাদিসটাকে সামনে রেখে নজরুল বলেছিলেন ও মুসলমান, তাইলে নবীর চরিত্র কি কষ্ট দেয় তুমি মাফ করে দাও, তোমাকে মারে তুমি মাফ করে দাও। ও মুসলমান, সব জায়গায় শুধু মারলে আর সব জায়গায় বদদুয়া, সব জায়গায় মারলে তুমি মাফ করে দিবা, এমনটাও কিন্তু নবীজি শেষ মতন বলেন নাই। বলছেন ওইটা হে মুসলমান, আমার নবীর চরিত্র ছিল আল্লাহর হাবিব আল্লাহু আকবার। নবীজি ইহুদির বাড়িতে গেছে কাজ করার জন্য। ও মুসলমান, বালতি দিয়ে 5টা খেজুরের বিনিময়ে আল্লাহ হাবিব ইহুদির বাড়ির খেজুর গাছের গোড়ায় পানি দিয়েছে। বালতি পড়ে যাওয়ার কারণে আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে ইহুদি এইভাবে একটা চর বসায় দিয়েছে। আমার নবী এই ইহুদির হাতটার আয়না আল্লাহু আকবার নিজের হাত দিয়া ইহুদির হাতটারে এইভাবে ডলে আর বলে ভাই ইহুদি তুমি কষ্ট পাইছো, আমার বলে আমার ইয়ার কারণে কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটছে, বালতিটা পড়ে গেছে, এই জন্য কষ্ট পায়া আপনি আমারে মারছেন, আপনার কষ্ট হয়েছে। নবীজি হাতটারে এইভাবে ডলায় দেয়। ইহুদি বলে যে মানুষটারে মারলাম আমার হাত নিয়ে হাতটারে ডলায় দেয়, আমি নাকি কষ্ট পাইছি। এই মানুষটার মতন মানুষ হয় না। ইহুদি বলে মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দে। হে মুসলমান, নবীজি হাত ডলছে। আবার ক্ষেত্র বিশেষ প্রয়োজনে জুলফিকার হাতে নিয়া উহুদের ময়দানে ইহুদিদেরকে কসু কাটা করছে। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্যে আপনি নবীর চরিত্র গ্রহণ করবেন। মক্কি নবীজির আরেক চরিত্র আছে মাদানী। আপনি শুধু মক্কিটা মানলেন, মাদানীটা মানলেন না। এক শব্দে এক কথা শুনেন, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে তার এই জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এত আস্তে বললেন কেন? ঠিক না বে ঠিক জোরে বলেন। হে মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান মানতে পারে? এত আস্তে বললেন কেন? পারে? আওয়াজ করে বলতে হবে পারে। সবাই বলতে হবে পারে।
আল্লাহু আকবার, রাজপথে রক্ত দিয়েছে নবীর ইজ্জতের উপর যখন শাহবাগী ইমরানের সরকার নামক কুলাঙ্গার আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছে, যুগের শ্রেষ্ঠ ওলি নিবৃত্তচারী আহমদ শফি ডাক দিয়েছে নবীর ইজ্জত হেফাজত করতে হবে। ও 56,000 বর্গের মুসলমান, তোমাদের ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, শাপলা চত্বরে যাইতে হবে, রক্ত দিতে হবে। এই দেশের মুসলমান উলামায়ে কেরাম রক্ত দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করছে, ঠিক কিনা জোরে বলো। ও মুসলমান, যখন রক্তের প্রয়োজন পড়ছে জুনাইদ বাবুনগরী ডাক দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের প্রয়োজন পড়ছে, এখনো রক্তের নজরানা শেষ হয় নাই। আমরা নজর করে দেখছি 56,000 দেশ বর্তমান মুসলমান আজাদ করার জন্য 5 আগস্ট রক্ত দিয়েছে, এই দেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, দেশ হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য যখন ডাক আসবে, আল্লামা লুকমান মাজহারি, ইমরান মাজহারি, উজানির আল্লাহর কুতুবরা যখন ডাক দিবে, রক্ত দিতে কে কে রাজি আছো? হাত তোলা রাখে না। ও মুসলমান, হে মুসলমান, আওয়াজ করে বলতে হবে, এই জমিনে নাস্তিক আর মুরতাদদেরকে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই জমিন নাস্তিক আর মুরতাদদের জমিন না, এই জমিন হইল উলামায়ে দেওবন্দের জমিন, ঠিক কিনা বলেন? একটা কথা পরিতাপের সাথে বলতে হয়, সেটা হলো এই দেশের মধ্যে নবীর জন্য যখন রক্তের প্রয়োজন পড়ছে, উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে, আর এই দেশের সিন্নিকুর, জিলাফিকুর, বেদাতিরা জিলাফিকে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা বলে বল। এদের অবদান এই জমিনের মধ্যে নাই, আছে? আছে? আসতে বললেন কেন? আছে। হে মুসলমান, এদের অবদান এই জমিনের মধ্যে নাই। এরা শুধু পারে, উলামায়ে দেওবন্দ যখন নবীর ইজ্জতের জন্য রক্ত দেয়, তখন তারা যায়া বলে এটা দেশের বিরুদ্ধে করা হলো, তুই 1 নম্বর সরকারের 5টা গোলাম, ঠিক কিনা? আর জিকিরের নামে তামসা জুড়ায়া আল্লাহর লগে তামসামি করে এমন ভণ্ড আসেনি না নাই? আর তো আসতে বললেন কেন? আসেনি না নাই? মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা পরাই ধীরে ধীরে টানে, ডিম দে এ ডিম দে এ ডিম দে এ ডিম দে, এমন ভণ্ড আসেনি না নাই? এ পীর না ভণ্ড? হে হিমতে কোনো জিকির আছে? আমি এটারে কইছি ডিম দে, ঠিক কিনা জোরে বলেন? এটারে হিমতে, এটারে ডিম মানে ডিম থেরাপি দে, ঠিক কিনা জোরে বলেন? মুর্শিদ আমার মুরাদ হইল বন্ড, বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা তাদের দিকে টানে, ডিম দে এ ডিম দে এ ডিম দে, ঠিক কিনা জোরে বলে? ডিম দে মানে ডিম থেরাপি দে, এমন বন্ডদেরকে যারা ইসলামের নামে মাজার পূজারীরা, বেদাতিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, আশিকে রাসূলের স্লোগানের নামে নবীর সাথে আল্লাহর সাথে তামসা করে, এদেরকে জুতা পিটা করে বাংলা সারা করতে হবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ওলি দেখতে চাও, উজানির আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখতে চাও, শাইখে চরমুনের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি দেখতে চাও, আল্লামা ইমরান মাজহারির চেহারার দিকে তাকাও। আল্লাহর কুতুব দেখতে চাও, ওলি দেখতে চাও, আল্লামা লুকমান মাজহারির চেহারার দিকে তাকাও।